হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের অবস্থার উন্নতি কিন্তু কিছুই হয়নি। হাসিনা পরবর্তী সময়ে মোহাম্মদ ইউনূস, নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূস, তিনি বাংলাদেশের ক্ষমতা দখল করেছেন। অস্থায়ীভাবে সরকার গঠন করেছে মোহাম্মদ ইউনূস সরকার। আর সেই মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধেই কিন্তু এবার ফুঁসে উঠেছে গণবিদ্রোহে রীতিমতো উত্তাল বাংলাদেশ। ফের ছাত্রছাত্রীরা যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আন্দোলন শুরু করেছিলেন, সেভাবেই কিন্তু এবার জনরোষ আছড়ে পড়ল। ছাত্র আন্দোলনে ফের উত্তাল বাংলাদেশ। একেবারে ছেড়ে দে মাখে দেবাচি অবস্থা মোহাম্মদ ইউনূসের। মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখলের পর একের পর এক চরম সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্ত গোটা বিশ্বের ক্ষতিকারক। কারণ একের পর এক জঙ্গিদের ছেড়ে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। একেবারে আত্মঘাতী সিদ্ধান্ত মোহাম্মদ ইউনূসের, যার ফলে গোটা পৃথিবী জুড়ে নিন্দার ঝড় উঠেছিল। আর আমেরিকার পট পরিবর্তন হওয়ার পরপরই কিন্তু মোহাম্মদ ইউনূস কিছুটা কুঁকড়ে গিয়েছিলেন। কারণ শেখ হাসিনা তিনি দিল্লি থেকে মোহাম্মদ ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। আর তার মধ্যেই এবার চরম ফ্যাসাদে মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চরম বিপাকে মোহাম্মদ ইউনূস। হাসিনার মতোই একই ফাঁসে পা জড়ালেন ইউনূস। প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও ছাত্র আন্দোলনকারীদের, রীতিমতো টালমাটাল পরিস্থিতি। ইংরেজিতে প্রবাদে বলা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। সহজ বাংলায় বলতে গেলে অতীত নিজেকে বারবার ফিরিয়ে আনে। যে হাসিনা সরকারের গলার ফাঁস হয়েছিল ছাত্র আন্দোলন, সেই ফাঁস এবার গলায় জ্বলারও মোহাম্মদ ইউনূসের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হাসিনার বিতর্কিত মন্তব্য, তারপর সরকারের পতন, প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশ ছাড়া। গত কয়েক মাসে বাংলাদেশ এমন ঘটনার সাক্ষী থেকেছে যা সাধারণের ধ্যান ধারণার একেবারেই বাইরে ছিল। একটা ছাত্র আন্দোলন গোটা সরকার বদলে দিতে পারে, তা কেউই ভাবতে পারেননি বলেই মত একাংশের। হাসিনার পর এসেছেন ইউনূস। তিনি প্রধানমন্ত্রী নন, বরং সে দেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। এবার একই ফাঁসে হাসিনার মতোই পা জড়িয়ে ফেলেছেন তিনি। এদিন প্রধান উপদেষ্টার ঢাকার বাড়ি ঘেরাও করল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। রাত ভোর চলল তাণ্ডব। নতুন করে ফাটল একেবারে বোমা, নতুন করে ফাটল ধরল পড়শি দেশের অন্দরে। মোহাম্মদ ইউনূসের বাড়ি ঘেরাও, একেবারে গৃহবন্দী মোহাম্মদ ইউনূস। ছাত্রছাত্রীরা রীতিমতো উত্তাল পরিস্থিতির সৃষ্টি করেছেন। মোহাম্মদ ইউনূসের বাড়ি চারদিক থেকে ঘিরে ধরেছেন। রাত ভোর তাণ্ডব চালালো ছাত্রছাত্রীরা। বিক্ষোভকারীদের যেটা দাবি, হাসিনা সরকারের বিরুদ্ধে পথে নেমে গুলি খেয়েছিল তারা। পঙ্গু হয়েছে যারা, তাদের কারোর খোঁজ রাখেননি ইউনূসের তদারকি সরকার। যাদের হাত ধরে সরকারের মাথায় বসেছেন ইউনূস, শেষমেশ তাদের ভুলে গেলেন তিনি। উল্লেখ্য, ইউনূসের বাড়ি ঘেরাওয়ের আগে পথে বিক্ষোভে নামেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের একাংশ। চলে তীব্র স্লোগান, চলে অবরোধ কর্মসূচি। পায়ে পায়ে প্রধান উপদেষ্টার বাড়ির দিকে এগোতে থাকেন তারা। মাঝে ব্যারিকেড দিয়ে রুখে দেওয়ার চেষ্টা চালায় বাংলাদেশ পুলিশ, কিন্তু ব্যর্থ হয়। পুলিশি ব্যারিকেড ভেঙেই ইউনূসের বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে সেদিকে ছুটে যায় খোদ সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ। কিন্তু পুলিশের মতো ব্যর্থ হন তিনিও। উল্টে আন্দোলনকারীদের সুরে সুর মিলিয়ে তিনি বলেন, দেশটাকে সুন্দরভাবে চালাতে সৎ উপদেষ্টা আনা হয়েছিল, কিন্তু তারা যে এত আমলা নির্ভর হয়ে উঠবে তা ঠাউর করতে পারেনি তারা। পাশাপাশি তাঁর আরও মত, আহতদের নিয়ে দেশের রাজনীতি চলছে। একেবারে তাল মাটাল পরিস্থিতি রাত থেকেই কিন্তু একেবারে চরম পরিস্থিতি বাংলাদেশের। এবার মোহাম্মদ ইউনূসের বাড়ি ঘেরাও, একেবারে গৃহবন্দী মোহাম্মদ ইউনূস। চরম ফ্যাসাদে মোহাম্মদ ইউনূস। এবার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কিন্তু জনরোষ আছড়ে পড়েছে বাংলাদেশে। যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা ছাত্র আন্দোলন বাংলাদেশের পট পরিবর্তন করে দিয়েছে, যে ছাত্র আন্দোলনের জন্য বাংলাদেশের এভাবে সরকার বদল হয়ে গেছে, একটা ছাত্র আন্দোলন শেষমেশ সরকার
বদল আন্দোলনে পরিণত হয়েছে। মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় বসেই কিন্তু একের পর এক চরম সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এবার কিন্তু নিজের দেশে বিক্ষোভের মুখে মোহাম্মদ ইউনূস। ঢাকায় বিক্ষোভের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। সকাল থেকেই কিন্তু শুরু হয়েছিল মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে বিক্ষোভ। রাতে সেটা একেবারে চরম আকারে পৌঁছায়। চিকিৎসা পরিষেবা পেতে ও পুনর্বাসনের দাবিতে শুরু এই বিক্ষোভ। পুলিশের ব্যারিকেড ভেঙে মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে রাস্তায় শুয়ে চলে প্রতিবাদ। জুলাই আগস্ট মাসে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। 100-র বেশি মানুষের মৃত্যু এবং 1000 জনের বেশি আহতের পর প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়েন হাসিনা। 5ই আগস্ট ভারতে পালিয়ে আসেন তিনি। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে এই বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, জীবনের কোনো মূল্য নেই। কারো চোখে কারো হাতে গুলি লেগেছে, কারো দেহের অঙ্গ বাদ গেছে, কিন্তু এই সরকার পুনর্বাসন, উন্নত মানের চিকিৎসা পরিষেবা, নায়কের মর্যাদা না দিলে এই সরকারও আর থাকবে না। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট পদে বসেই বড় ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই আমেরিকার ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বাংলাদেশে তার অর্থ সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যার কয়েকদিনের মধ্যে সুইস সরকারও বাংলাদেশে আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে। এর থেকে বোঝা যায় সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন 2028 সালের শেষ নাগাদ বাংলাদেশে তাদের দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি বন্ধ করে দেবে। এই সিদ্ধান্তটি আরও দুটি দেশ, আলবেনিয়া ও জাম্বিয়াকেও প্রভাবিত করবে। ভারত বাংলাদেশ চাপানুতরের মধ্যেই এর আগে ঢাকার উপর চাপ বাড়িয়েছে আমেরিকা। বাংলাদেশে সব প্রজেক্টে আর্থিক সাহায্য বন্ধ করেছে ট্রাম্প সরকার। বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিতে কয়েকশো কোটি টাকা সাহায্য করে আমেরিকা। স্বাভাবিকভাবে এর ফলে আরও বিপাকে ইউনূস সরকার। বাংলাদেশে পরিবেশ, শিক্ষা, কৃষকদের জন্য রোজগারে বিপুল অর্থ সাহায্য করে আমেরিকা। পাশাপাশি রোহিঙ্গাদের বাংলাদেশে রাখার জন্য টাকা দেয় আমেরিকা যুক্তরাষ্ট্র। এবার থেকে সেই সুবিধা আর পাবেন না মোহাম্মদ ইউনূস সরকার। অতীতে বাইডেনের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের জন্য কথা বলেছিল মোহাম্মদ ইউনূস সরকার। মনে করা হচ্ছিল মার্কিন নির্বাচনে জিতেই বাংলাদেশ সফরে আসবেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও নির্বাচনে উল্টো ফল হতেই আশঙ্কা বাড়ছিল বাংলাদেশে, কারণ মার্কিন নির্বাচনের প্রচারে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ নিয়ে সরব হয়েছিলেন ট্রাম্প। এবার ক্ষমতায় এসেই বাংলাদেশে সব ধরনের আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছেন তিনি। আর বাংলাদেশ চরম ফ্যাঁসাতে যখন পড়েছে, এবার মোহাম্মদ ইউনূস কিন্তু দেশের মধ্যেই বিক্ষোভের মুখে বললেন এবার কিন্তু উত্তাল ফের বাংলাদেশে কিন্তু আবারও জ্বলছে আগুন, আবারও কিন্তু সরকার পরিবর্তনের ডাক। ইতিমধ্যেই কিন্তু সমস্ত রাজনৈতিক দল চাপ দিচ্ছে যাতে নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠিত হয়। তার মধ্যেই শেখ হাসিনা দিল্লি থেকে হুঁশিয়ারি দিয়েছেন মোহাম্মদ ইউনূসকে। আর এবার নিজেই কিন্তু নিজের দেশে গৃহবন্দী নোবেল প্রাইজ জয়ী মোহাম্মদ ইউনূস, যিনি শেখ হাসিনাকে তাড়িয়ে নিজে ক্ষমতা দখল করেছিলেন। ইতিহাস আবারও কিন্তু বারবার পুনরায় ফিরে আসে। ইউনূস কিন্তু ভালোভাবেই বুঝে গেল। বন্ধুরা, আপনারা কি বলবেন? শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভারতের সাথে যে সম্পর্ক সৃষ্টি করেছে, যে তিক্ত সম্পর্কের সৃষ্টি হয়েছে এবং ভারত দখল করার ডাক দিয়েছিল বাংলাদেশিরা, সেই ইউনূস সরকার এই মুহূর্তে টালমাটাল পরিস্থিতিতে সেই মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি নিজের বাড়িতেই ঘেরাওয়ের মুখে। বন্ধুরা, কি বলবেন এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসকে কি করা উচিত? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে বাংলাদেশের পরিস্থিতি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।